সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানালাম মাটির পাত্রে ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপা আমরা সাধারণত স্টিলের টিফিন বক্সে বা প্রেসার কুকারের মধ্যে করে থাকি। আজ একটু অন্যরকমভাবে মাটির পাত্রের মধ্যে ইলিশ মাছ ভাপা বানিয়েছি। চলো দেখে নিয়ে এটা বানাতে আমার কি লাগবে। প্রথমেই ইলিশ মাছের মধ্যে নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপরে কালো সর্ষে, হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে বেটে সেই জলটা সর্ষে ছাঁকা সেই জলটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে জলটা রেখে দেবো আলাদা করে। এইভাবে ছেঁকে নিয়ে জলটা আলাদা করে রেখে দেবো। এরপরে পোস্ত, কয়েকটা গোলমরিচ, কাঁচা লঙ্কা প্রথমে শুকনো একটু বেটে নেবো, তারপরে 2-3 চামচ দই দিয়ে আবার বেটে নেবো ভালো করে, দিয়ে এই বাটা পোস্তর এই বাটার মিশ্রণটা আলাদা করে রেখে দেবো। এরপরে একটা ছোট প্যানে অল্প সর্ষের তেল গরম করে নেব। এই গরম সর্ষের তেলটা একটা মাটির পাত্রের মধ্যে প্রথমে কলা পাতা রেখে অল্প একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব চারিদিকে। এরপরে এর মধ্যে একে একে ওই সর্ষে ছাঁকা জল, পোস্ত বাটা মিশ্রণটা আর নুন, হলুদ দিয়ে অল্প ওই গরম একটু চিনিও দেব, দিয়ে অল্প গরম সর্ষের তেলটা দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো, ইলিশ মাছগুলো দিয়ে নেব। দিয়ে অল্প বাকি যে গরম সর্ষের তেলটা করে রেখেছিলাম সেটাও দেব, দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো। দিয়ে তারপরে আমি একটা কলা পাতা দিয়ে এটা ঢাকা দিয়ে তার উপরে আর একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে একটা কড়াইতে একটু বেশি পরিমাণে জল গরম করে তার মধ্যে একটা কাপড় রেখে নিয়ে তার উপরে এই মাটির পাত্রটা রেখে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। যখন সুন্দর করে ভাপানো হয়ে যাবে তারপরে একটু ঠান্ডা হলে কলা পাতাটা সরিয়ে এই গরম গরম নতুন স্বাদ ও গন্ধের ইলিশ ভাপা পরিবেশন করব। এটা গরম গরম ভাতের সঙ্গেই পরিবেশন করলে খুব ভালো লাগে। তোমরা এটা বানিয়ে দেখতে পারো। আর এটা একটা নতুন স্বাদ আর গন্ধ ইলিশ মাছের ভাপাতে নিয়ে আসবে, কারণ মাটির পাত্রের একটা সুন্দর গন্ধ আছে যেটা ইলিশ ভাপার মধ্যে চলে আসবে। আর কলা পাতার জন্য কলা পাতারও একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো তোমরা এটা বানিয়ে দেখতে পারো। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার সঙ্গে থেকো। অনেক ধন্যবাদ।